फिरौन आए, हामन आए, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक़्क़ु इन्नल बातिला। हसीना आए, नौफिल आए, मूरद कामल दरविश आए, कौआ कादिर नानक आए, पौलक जालक कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक़्क़ु व ज़हक़ल बातिल, इन्नल बातिला काना ज़हूक़ा। আমি যুবকদেরকে উৎসাহিত করছি এজন্য, যদি বাধা আসে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে তার মোকাবেলা করতে রাজি আছো কিনা? কিন্তু কোনো বিশৃঙ্খলা উশৃঙ্খলা খুচরা দল করার কোনো সুযোগ নেই। আজকে বড় আফসোস লাগে, 3 জন 4 জন মিলে এক একটা গ্রুপ করে পাহাড়ে হিজরত করে। আমি কঠিনভাবে বলে দিচ্ছি, কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, এই খুচরা খুচরা দল করে কয়েকজন কিনে পাহাড়ে গিয়ে হিজরত করলা, আর কয়েকদিন পরে গ্রেপ্তার হয়, সব জেলে গেলা, এর নাম হিজরত নয়। এই ছাত্র আন্দোলন দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়। আমরা কেবল ঐক্যের কথা বলি, ঐক্যের কথা, ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? যার যার জায়গার থেকে কাজ করো, যখন উদ্দেশ্য এক, রাস্তা এক, গন্তব্য এক, ইনশাল্লাহ রাস্তা আমাদেরকে এক করে দেবে, ঠিক কিনা? কেবল ঘরে বসে বসে ঐক্যবদ্ধ হয় না কেন? হুজুররা ঐক্যবদ্ধ হয় না কেন? এই তসবিহ পড়ে। যারা এরকম তসবিহ জীবনেও কাজ করবে না, যারা কাজের বাজারে তারা কাজ করতে থাকে। এই জন্য ঐক্যবদ্ধ আছে সবাই, সময় মতো পাওয়া যাবে, ঠিক কিনা? দেখেন না, হাসিনা যখন সবাইকে জেলে ঢোকানো শুরু করলো, অটোমেটিকভাবে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের খুচরা মুচরা কোনো আক্রমণ করা, কটা মূর্তি ভাঙ্গা, এসব বিশৃঙ্খল কাজ করার জন্য আমি কখনো উৎসাহিত করি না, এখনো করছি না। আমি কোনো খুচরা দলের নেতাও নই, এটা হাসিনার নাটক ছিল। বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে এক একজনকে এক একটা তকমা লাগিয়ে, বিশেষ করে যেই উলামাদের কণ্ঠে কোরআনের আয়াত থাকে, হাদিস থাকে, তাদেরকে গ্রেফতার করার জন্য, কলঙ্কিত করার জন্য হাসিনার চক্রান্ত ছিল এটা। আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিনা নিজে, তার প্রচার সম্পাদক প্রথম আলো, ডেইলি স্টার, সমকামীদের সমকাল, এবং তারপরে কালাদি কি জানি একটা কালবেলা, এই কালবেলা নামক অন্ধকার বেলা, এই সমস্ত পত্রিকা গাল করবে ইনশাআল্লাহ। এখনো তারা বসে নাই। ইনশাআল্লাহ আগামী শুক্রবার বিকেল 3টায় কালবেলা পত্রিকার অফিস দখল করা হবে ইনশাআল্লাহ। বেয়াদবির জায়গা খুঁজে পাই না, এখনো হাসিনাকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত শুরু করেছে। জেডাই খান পান্না নামে আর এক নাস্তিক, শেখ হাসিনার দল 32 নম্বর কেন পড়াইলো, সে তো তার কলিজা আগুন লেগে গেছে। এই সব নাস্তিকগুলো এখনো বাংলাদেশে বসে আছে। মনে রাখতে হবে, যুদ্ধ শেষ হয় নাই এখনো, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো পর্যন্ত শেষ হয় নাই। যেভাবে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছিলে, যদি সেই ঐক্য ধরে রাখতে না পারো, জেনে রাখবে এরপরে কিন্তু আর তোমাদেরকে জেলে পাঠাবে না, কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে তারা খাবে। সাবধান থাকো, ঐক্য ধরে রাখো। কোরআন পরিষ্কার বলছে, ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা ঝগড়া করো না, বিরোধে লিপ্ত হয়েও না, তাহলে কি হবে? ফাতাশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, শক্তিহীন হয়ে যাবে, কাপুরুষ হয়ে যাবে। ফাশাল আফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আই রুবুকুম মিন কুলুবিল কুফার। যদি তোমরা একে অপরের সাথে মিলেমিশে না চলো, ঐক্যবদ্ধ না থাকো, তাহলে রহমানিকে গ্রেফতার করবে, কোনো ভয় করবে না। সাইদি সাহেবকে গ্রেফতার করবে ভয় করবে, মামুল হককে গ্রেফতার করবে ভয় করবে না। করেছে নাকি? যদি সবাইকে একবারে গ্রেফতার করতে পারত, একবারে গ্রেফতার করলে সম্ভব ছিল না। সেজন্য তারা এক এক সময় এক একজনকে গ্রেফতার করেছে। কোরআন সেটাই বলেছে, ওয়া তাযহাবা রিহুকুম,
যদি তোমরা বিচ্ছিন্ন থাকো তাহলে দুশমনের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। তোমাদের যে রোগ, তোমাদের প্রভাব, দুশমন তোমাদের ভয় করে, সেই ভয়টা চলে যাবে। ঠিক কিনা? চলে গেছিল কিনা? আবার যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন যেই লেডি ফিরাউন বলেছিল পালায় না, সেই লেডি ফিরাউন তার কাউয়া সহ পালিয়েছে। ঠিক কিনা? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, জালিম জাবের সুলতান আয়ে, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु इन्नल बातिला। হাসিনা আয়ে, নৌফেল আয়ে, মুরাদ কামাল দরবেশ আয়ে, কৌয়া কাদের নানক আয়ে, पलक झालक कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। बातिल बातिल পালিয়েছে, হক বিজয়ী হয়েছে। ঠিক না? কিন্তু এই বিজয়টা কিন্তু সাময়িক বিজয়, তোমাদের বিজয় না। মনে রাখতে হবে এই বিজয় কিন্তু আমাদের হয় না এখনো, এটা আমাদের বিজয়ের ভূমিকা হয়েছে। যদি ঐক্যবদ্ধ থাকতে পারো ইনশাআল্লাহ এরপরের বিপ্লব, এরপর অভ্যুত্থান হবে তাওহীদের বিপ্লব ইনশাআল্লাহ। এরপরের বিপ্লবে বাংলাদেশের গণভবনে, বঙ্গভবনের সংসদে তাওহীদের কালেমা উৎপাত করবে ইনশাআল্লাহ। জেনে রাখবে, এখন যে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ বিষয়। দুশমনদের চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না, বিচ্ছিন্ন কোনো হামলা করা যাবে না। একটা দুইটা মন্দিরে হামলা করে, একটা দুইটা মূর্তি ভেঙ্গে বদনাম করা যাবে না। দুশমনদের ফাঁদে পা দিবে না কেউ। আমরা কোনো মূর্তি পাহারা দিতেও যাব না, ভাঙতেও যাব না। আমাদের দেখবে কে? সাহায্য করবে কে? মনে রাখতে হবে আল্লাহর নবীর ঈমান তোমার চেয়ে অনেক শক্তিশালী ছিল। মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের আধারে গিয়ে মক্কায় খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি ছিল, দুই চারটা ভাঙতে পারতেন কিনা? দু চারটা ভাঙতে পারতেন কিনা? হামজার মতো বীরের পক্ষে সম্ভব ছিল কিনা? ওমরের মতো লৌহ মানবের পক্ষে দু চারটা মূর্তি ভাঙ্গা সম্ভব ছিল কিনা? ভেঙ্গেছিলেন। কেন ভাঙেন নাই? রহস্যটা কি? ঈমান দুর্বল ছিল না? তোমার ঈমান শক্তিশালী আর তাদের ঈমান দুর্বল ছিল নাকি? ভালো করে বুঝে রেখো, এই দুই তিনটা মূর্তি ভেঙ্গে কোনো লাভ নেই। আজকে ভাঙবো, কালকে আরো শক্তিশালী করে বানাবে। এদেশের কোটি কোটি টাকা মূর্তি তৈরি করার পিছনে ব্যয় করেছে, ঠিক কিনা? আপনি আশ্চর্য হবেন, 100 কোটি টাকা দিয়ে একটা মূর্তি তৈরি করা হয়েছিল চায়নার থেকে, যেটা ওই যে শহরে কোথায় যেন বস্তা করা, যেটা বাসাবার জন্য ব্যবস্থা করা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা ওটার বাজেট আরো অনেক বেশি ছিল। এক একটা মূর্তি নিম্নে 10 কোটি, উপরে 400-500 কোটি পর্যন্ত টাকা বরাদ্দ ছিল। দু চারটা মূর্তি ভাঙ্গে লাভ ছিল আগে? ঐক্যবদ্ধ শক্তি যখন মাঠে নেমেছে তখন আর সেই মূর্তি ভাঙতে মাদ্রাসার ছেলেদের যাওয়া লাগে নাই। যারা মূর্তি তৈরি করেছিল তারা ওর মজিবের গলায় ফাঁসির রশি ঝুলিয়ে তারপরে তাকে কেন দিয়ে টেনে রাস্তায় গুরুগরা করে দিয়েছে।